ম্যাডাম, এসব ফকিন্নির বাচ্চাদেরকে কেন আপনি সাথে করে নিয়ে আসেন? আজকে ওর পদ্মা ফাঁস করে দিব। ওর জন্য তো আমার সবার মান সম্মান সব চলে যাচ্ছে। আজকের পর থেকে এই শোরুমের সামনে না দেখি। ওদের মতন ফকিন্নিরে ভিতরে ঢুকতে দেওয়াই উচিত না। পাগল আপনারা হয়ে গেছে। আমার কোটি কোটি টাকার সম্পত্তি কোথেকে আসবো বলতেছেন উল্টা পাল্টা। আমি এই বাড়িতে থাকি, এই বাড়ি কাজের লোক, আমি এই বাড়ি জামাই। জামাই মানে? খেলাটা তাহলে এখানে। এই গোলামি তাহলে কর্মা গ্রুপ অফ কোম্পানির আসল মালিক শেহজাদ খান, যে তার স্মৃতিশক্তি হারিয়ে এই বাড়ির কাজের লোক। ওর নামে যা আছে সবকিছু আপনাদের নামে লিখে দিবে। সিগনেচার হয়ে গেলে কার্মা গ্রুপে 25% শেয়ার সহ সমস্ত সম্পত্তি ফাতেমা বেগমের নামে চলে যাবে। এইটা আর ফেরানো যাবে না। কোনো সমস্যা নেই, নেক। ওকে, থ্যাংক ইউ। অথেন্টিক সোর্স থেকে জেনেছে যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। কিরে গুলাম, তুই কবি না আমি কমু? না মানে আমি তো কিছু করি নাই। কি করছি কি বল? এই তুই বল। আপনারা তো গোলামের রান্না খায়া আঙ্গুল চাটেন আর রান্নার প্রশংসা করেন, আবার মাঝে মাঝে বলেন যে আমার থেকে ও ভালো রান্না করে। ও কেমনে ভালো রান্না করে এই আসল কাহিনীটা কিন্তু আমি জানি না গেছি। কার কাছে রান্না শিখছে জানেন? কুদ্দুসের কাছ থেকে রান্না শিখছে। এখান থেকে রান্না শিখা আইসা ও এখানে এসে ভাব ধরে। এই বেয়াদব, এক চড়ে তো সব কটা দাঁত ফেলে দেবো। এই কথা বলার জন্য তুমি ডেকে নিয়ে আসে গোলামের আসল সত্য জানে গেছো। ওর চিল্লাপাল্লা শুনে মনে হচ্ছে গোলাম বিরাট বড় একটা ডন, যে তার আত্মপরিচয় গোপন করে এই বাড়িতে কাজের ছেলে সেজে আছে, যার সত্য এখন রিলিজ হবে। ফাজলিম হচ্ছে এখানে। আমার ভুল হয়ে গেছে। নেক্সট টাইম আর এই ধরনের ফালতু খবর নিয়ে আমাদের সামনে আসবে না। রান্না শেষ হয়েছে? না গো, একটু বাকি আছে। নাগো আবার কি? আমাকে বলেছি না যে আমাকে নাগো হ্যাগো এসব বলবা না। একটু পর আমি শপিং এ যাবো, রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। এটা দুবাই সিল্কের শাড়ি, গতকালকে আমরা দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। এই শাড়িটা যদি আপনি মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগে। না না না, জীবনও দুবার শাড়ি বোন। হু আর ইউ? ম্যাডাম, এই লোকটাকে? আমি আমি ওনার বাসার কাজের লোক। কাজের লোক? তুই একটা কাজের লোক হয়ে এত দামি শাড়ি হাত দিছ? তুই জানো এই শাড়ির দাম কত? জীবনে গেছো দুবাই? দুবাই শাড়ি চিনোস? আমার মনে হইলো, আমার মন করতেছে এটা জীবনও দুবার শাড়ি হবো না। এটা বড় গুলিস্তানের শাড়ি হতে পারে। কাপড়টা দিয়ে তো হয়েছে ক্যামেরা মনে হতেছে কাপড়। ম্যাডাম, এসব ফকিন্নির বাচ্চাদেরকে কেন আপনি সাথে করে নিয়ে আসেন? জন্য তো আমার সবার মান সম্মান সব চলে যাচ্ছে। আর ডব মারতেছে, চলেন আমরা অন্য অন্য ওই ড্রপ মারতেছে মানে? ম্যাডাম, আপনি এখানে আরাম করে বসেন, তার জন্য জুসের ব্যবস্থা করতেছি আর এই কাজের লোকের ব্যবস্থা করতেছি। চল ভাইয়া, ফোন থেকে আমার ফকিন্নির বাচ্চা, তোর জন্য আজকের পর থেকে শোরুমের সামনে না দেখি। তোদের মতন ফকিন্নিরে তোর ঢুকতে দেওয়াই উচিত না। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? দিয়ে ফেলে দিচ্ছি, বেশ করছি। বেশ করেছি। ও আমার স্ত্রী, ওর গায়ে কেউ হাত তুললে একদম জানে মেরা দিমু। চলো। ম্যাডাম, দুধটা খাই নিন। খাবো না আমি। এরপর পরে আপনার শরীর খারাপ করবো, দুর্বল হয়ে যাবেন। খেয়ে নিন ম্যাডাম, আমি যাই। গোলাম দাঁড়াও, এখানে বসো। বসুন। জি জি ম্যাডাম, বলেন। আজকে তোমাকে দেখে আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। তুমি একটা কাজের লোক হওয়া সত্ত্বেও তোমার কোনো সমস্যা হলে এত গাড়ি বডিগার্ড সব ছুটে চলে আসে। আর আজকে তোমার যে ভাবমূর্তি ছিল, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। শেহজাদ চৌধুরী নাকি ওর যে লোকজন আছে ওরা ভাবছে যে আমি ওর মানে বস শেহজাদ চৌধুরী। এই কারণে আমার বিপদ দেখে সবাই চলে আসছে। আসলে আমি তো ওই লোক না, ওরা ভুল বুঝছে। তুমি যাই বলো, আজকে আমি এক অন্য গোলামকে দেখেছি। ম্যানেজার আমার গায়ে হাত তোলার পর তুমি যেভাবে ছুটে এসেছিলে, মনে হচ্ছিল এটা তুমি না, অন্য কেউ। আপনি তো আমার স্ত্রী, মানে ম্যাডাম মানে আমি আর আপনি, আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আপনি মানেন না মানেন আপনার ব্যাপার, কিন্তু আপনার গায়ে যদি কেউ হাত তুলে আমি তো এমনি দাঁড়ায় থাকতে পারি না, তাই না? আচ্ছা ম্যাডাম, আমি যাই, রান্না করে অনেক কাজ আছে তো আমি কাজ করি। হ্যাঁ, এখন আপনার গায়ে যদি কেউ হাত তুলে আসলে এমনি দাঁড়ায় থাকতে পারি না, তাই না? আপনারা এখানে আছেন কেন? হ্যাঁ, কি কি সমস্যা?
আমাদের সাথে এমন করছো কেন? তুই কবে থেকে বাড়িতে আছিস? এখানে কি করছিস বাবা? কি মানে আমি তো এই বাড়িতেই থাকি, রান্না বান্না করি, তারপরে ঘর মুছি। তুই সব কাজ করছিস মানে? তোর নিজের কোটি কোটি টাকার সম্পত্তি, হ্যাঁ? এগুলো ছেড়ে তুই এখানে ঘর মারছিস, থালা বাসন রান্না বান্না। তুই কি পাগল হয়ে গেছিস বাবা? তুই কি বলতেছিস বাবা? আমি ঠিক আছে, পাগল আপনারা হয়ে গেছেন। আমার কোটি কোটি টাকার সম্পত্তি কোথেকে আসবো? কি বলতেছেন উল্টো? আমি এই বাড়িতে থাকি, এই বাড়ির কাজের লোক, আমি এই বাড়ির জামাই। জামাই মানে? না, আমি এই বাড়ির মেয়ে বিয়ে করছি। আমি এটা বিশ্বাস করি না। আচ্ছা দাঁড়ান। এই যে, আমি আর আমার বউ। আপনার ছেলেটা কি বলছে মা? তোর স্ত্রী সন্তানকে আবার বিয়ে করছে মা? ছেলেটা কি বলতেছে মা? ভাইজান আসলে হয়েছে কি, আমি চিনি না এনাদের, কি উল্টা পাল্টা বলতেছে, আবলতা বলছেন বলে। আর ও যাকে বিয়ে করেছে আমার ছোট বোন। এবার বিশ্বাস হয়েছে তো আপনাকে? হ্যাঁ, আল্লাহর রাস্তা আমার একটু ছাড়েন, আপনারা জান। হ্যাঁ, উল্টা কথা বইলা মানে অপবাদ দিয়ে না আমার নামে। আমার বউ শুনলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবো। বাবা বাবা, দিনের পর দিন বাবা তোর জন্য অপেক্ষা করেছি। আজকে তুই চিনতে পারছিস না আমাদেরকে? বাবা আমি তোমাকে সাথে যাবো না, তুমিও আমার সাথে আসো। এই গাই সরো, আমি তোমার বাবা না। তোমার বাবা অন্য কেউ, তুমি আমার বাবা ডাকতেছো কেন? ঠিক আছে, আসে বুঝি না ভাই, আমি কিন্তু এগুলো চিনি না। ঠিক আছে, যা তোর কাজ কর। এই গোলামের নামে কোটি কোটি টাকা, এরা গোলামের আসল পরিবার। এর রহস্য আমাকে বের করতেই হবে। জি ছোট মালিক, গোলামের আসল পরিচয় কি? ওর বাবা মাকে? আমি তো এত কিছু জানি না মালিক। তুমি না ওকে বাসায় নিয়ে আসছো? তুমি তো বলেছিল তোমার ভাতিজা হয়। ও আমার কাকা কাকা কয়ে ডাক, আমি ওর লেগে ভাতিজা কয়ে ডাকি। এমনিতে রক্তের কোনো সম্পর্ক নাই তো। ও তো জানে না, ও ওর বাপ মার নাম কইতে পারে না। মানে হইতেছে কি, ওই যে 3-4 মাস আগে অজ্ঞান অবস্থায় ওরে নদীর ধারে পায়। তারপর আমরা বস্তিতে কয়েকজন মিলে ওরা হাসপাতালে ভর্তি করেছি। এরপর থেকে ও বস্তিতে থাকে। তারপর একদিন আপনার আব্বা আমার কইলো যে এই বাড়িতে একটা কাজের ছেলে দরকার, এখানে নিয়ে আইছি। কি এর চেয়ে বেশি কিছু আমি জানি না। খেলাটা তাহলে এখানে। এই গোলামি তাহলে কর্মা গ্রুপ অফ কোম্পানির আসল মালিক শেহজাদ খান, যে তার স্মৃতিশক্তি হারিয়ে এই বাড়ির কাজের লোক। এইবার খেলাটা আমি খেলব। জি খালাম্মা, আমি তুমি কি মনে করে এখানে আসছো? কিছু কথা বলতে আসছিলাম। আপনারা যাকে শেহজাদ খান ভাবছেন, ওই আসল শেহজাদ খান, ওই আপনার সন্তান। সবকিছু জানার পর পরিচয়টা কেন গোপন করছো? ভালোবাসা, শুধুমাত্র ভালোবাসার জন্য। ও আসলে আমার বোনকে পাগলের মতো ভালোবাসে। কোনোভাবে আমার বোনকে বুঝতে দিতে চায় না যে ওর আগে একটা বউ ছিল, বাচ্চা ছিল। আর এই কারণে ও আগে সব স্মৃতি, সব পরিচয় অস্বীকার করছে। আমরা বোকার মতো ওকে আমার বোনের সাথে বিয়ে দিয়ে ওকে ঘর জমা করে ঘরে রেখে দিয়েছে। আমার কি করা উচিত আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি এসব জানার পর এখানে আসছেন কেন? তুমি আসলে কি বলতে আসছো এখানে? প্লিজ একটু পরিষ্কার করে বলো, আমার বুঝতে পারছি না। ও গতকাল আপনাদের নিজে মুখে বলেছে ওর নামে যা আছে সবকিছু আপনাদের নামে লিখে দিবে, বিনিময়ে শুধু তার পিছু আপনাদের ছেড়ে দিতে হবে। আমাদের কিচ্ছু লাগবে না। অবশ্যই দরকার আছে। না মানে বাবুর ভবিষ্যতের কথা চিন্তা করেন। সে যারা আপনাদের সাথে যে ধোঁকা দিছে, তারা কি ওকে কিছু বলবেন না? মানে ওর সাথে কি এমনটা হওয়া উচিত না? বৌমা, ঋষাদ ঠিক কথাই বলেছে। এই সম্পত্তিটা পুরো শেহজাদের না, এখানে পুরোপুরি হক আছে আমার ফ্রেয়ার। শেহজাদ যদি নিজেকে বদলাতে পারে, তাহলে তুমি কেন তোমার হকটা ছাড়বে বৌমা? এক কাজ করুন, আপনারা কালকে লয়ারের কাছে চলে আসুন। আমি কালকে শেহজাদকে বুঝিয়ে ওখানে নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। সিগনেচার হয়ে গেলে কার্মা গ্রুপে 25% শেয়ার সহ সমস্ত সম্পত্তি ফাতেমা বেগমের নামে চলে যাবে। এইটা আর ফেরানো যাবে না। কোনো সমস্যা নেই, নেক আপনি আমার একটা কাগজ দেন, আমি সাইন করে দিতেছি। কি কি লাগবে সব নিয়ে নেক, আমার একটু শান্তিতে সংসার করতে দিলেও। তুই কার সাথে শান্তিতে সংসার করবি? আমার বউয়ের সাথে সংসার করবো, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। তোর কি মেয়েটার জন্য একটুকু খারাপ লাগতেছে না? এই যে বাচ্চাটা, তোর বাচ্চাটা, তার জন্য তোর খারাপ লাগতেছে না? বাবা তুমি আমাদের চিনো না? মামুনি, আমি তোমার বাবা না। রিশাদ ভাই, আমি ওনাদের সবকিছু সাইন করে দিতেছি, ঠিক আছে? ওনারা আমার পিছনে পড়ে থাকবো না তো? আরে না না না, আসলে দেখেন, মানে আমি যাদেরকে চিনি না, এখন জন্য তো আমার মন টানতেছে না, বুঝতেছেন না? আপনি যারা খুঁজতেছেন সে হয়তো বা অন্য কেউ, মানে বাইরে কোথাও। ওনারে খুঁজেন, আমারে ছেড়ে দেন। যে মানুষ নিজের মেয়ের চোখের দিকে তাকিয়েও বলতে পারে আমি তাকে চিনি না, সে কখনো ফিরে আসার যোগ্য না। বাবা লেখো না, মা কান্না করবে। বাচ্চাদের কথায় কান দিও না।
ওকে, থ্যাংক ইউ। গোলাম তো আসলে ওর পিছনে সব স্মৃতি মুছে ফেলে দিয়ে মুভ অন করছে। আপনার কি মনে হয় না যে ফাতেমার লাইফে আসলে মুভ অন করা উচিত? তার একটা বাচ্চা আছে, বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে। আর একটা সিঙ্গেল মায়ের পক্ষে একটা বাচ্চা মানুষ করা একটা কঠিন, সেটা তো আপনি বোঝেন। আমার আসলে খুব কষ্টের জায়গা থেকে একটা ভাবনা, সেটা আপনাকে শেয়ার করতে যাচ্ছি। আপনার যদি সম্মতি থাকে, আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। উনি এখানে কি করছেন? উনি আমার হাজবেন্ড। কি হয়েছে? অথেন্টিক সোর্স থেকে জেনেছে যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। Subscribe to my channel.